দীর্ঘদিন ধরে শুনে আসছি যে দারাজ অ্যাপস থেকে অনেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হয় বা সঠিক প্রোডাক্ট দেয় না। সো আমি পরীক্ষামূলকভাবে বা আমি নিজেই একটি অর্ডার করেছিলাম একটি প্রোডাক্ট, যে আমার প্রোডাক্টটি হচ্ছে জুতো, যার প্রাইস হচ্ছে ৩৭৭ টাকা কুরিয়ার ফি সহ ৪২২ টাকা। সো আমি অর্ডার করেছি, দেখেন আমার প্রোডাক্ট হাতে এসে পড়েছে। আমি বাসায় গিয়ে প্রোডাক্টটি আনবক্স করব। সো আমি বাসায় এসে পড়েছি, বাসায় এসে প্রোডাক্টটি আনবক্স করব। প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন আনবক্স করব। এমনভাবে প্যাকিং করছে তারা, মানে দারাজ থেকে কোনো কিছু অর্ডার করলে এমনভাবে প্যাক করে দেয় যে সাথে সাথে খুলে চেক করে ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই। সো আগে পে করব, তারপরে পে করতে হবে। পে করার পরে নিজের দায়িত্বে প্রোডাক্টটি চেক করব, বা চেক করলেও কোনো লাভ নেই, তখন নিজে নিতেই হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টটি আনবক্স করতেছি। পলিথিনের এমন একটি এমন হয়তোবা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে, যে এমনভাবে লাগানো ছিল যে আপনি চাইলেই এটা খুলে আবার রিটার্ন করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি টান দিয়ে ছিঁড়ে তারপরে খুলতে হচ্ছে, এটা ওইভাবে খোলার কোনো অপশন নাই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টটি আনবক্স করতেছি। আমি এক্সাইটেড যে এটা অরিজিনাল প্রোডাক্ট হয় কিনা। যেহেতু প্রোডাক্টের দাম অনেক কম, তার মধ্যে এত সুন্দর জুতা জোড়া অনেক সুন্দর ছিল, যার কারণে দেখতে সুন্দর ছিল, যার কারণে আমি অর্ডার করেছিলাম। আমার কাছে যেই প্রোডাক্ট বা যেই জামা কাপড় বা যে কোনো জিনিসই আমার কাছে দেখতে ভালো লাগলে বা পছন্দ হলে আমি যত দামি হোক আমি অর্ডার করে ফেলি। সো দারাজে স্ক্রল করতেছিলাম, দেখতেছিলাম যে একটি জুতো আমার সামনে এসে পড়ছে, সুন্দর ছিল। আমি অর্ডার করে ফেলেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন গায়ে যেই প্রোডাক্টের গায়ে যেমন ছিল কালার, তেমনই দেখতে পাচ্ছি, তেমনই ডিজাইন দেখতে পাচ্ছি। প্রোডাক্টটি হাতে নিলে বা হাত দিয়ে ধরলে আরও ভালোভাবে ক্লিয়ার হব আসলে প্রোডাক্টটি কতটুকু অরিজিনাল। সো পলিথিনটা আমি খুলে তারপরে হাতে নিয়ে দেখব যে প্রোডাক্টে আসলে কেমন। সো আমি হাতে নিলাম, এখন প্রোডাক্টটি আমি দেখতেছি চারপাশ কেমন। আমার মনে হচ্ছে যে যেমন কালার ছিল তেমনই, তবে অনেক পাতলা। প্রায় ওজন হচ্ছে অনেক হালকা। দেখছেন এই সোলটা কিন্তু অনেক পাতলা নরম। সোলটা হচ্ছে যে ফমের মতো, ফম জাতীয় একটা সোল আছে ওইরকম, একবারে নরম পাতলা, আর ওজন অনেক কম। দেখেন আমি ঘুরিয়ে ফিরিয়ে পুরো জুতা জোড়াই দেখাচ্ছি। এই ফ্রিজ কিনলে যেমন ফ্রিজের পেছনে যেই ফর্মগুলো দেওয়া হয় ওই ফর্মের মতোই এই সোলগুলা। আপনারা চাইলেই এটা নখ দিয়ে খামচি দিয়ে বা কিছু দিয়ে আঘাত করে এটার সাথে সাথে এটা পুরো সোল নষ্ট করতে পারবেন, এতটাই নরম। আমি জুতার সাইজটা দেখছি, আমি 40 সাইজ অর্ডার করছিলাম, সাইজ ঠিক আছে। তো সাইজ নিয়ে কোনো নাই। আমি পা দিলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কেমন সাইজের বা আমার পায়ের মতো মাপ মতো পারফেক্ট হয়েছে কিনা। তো সোলটা অনেক নরম আর জুতা অনেক পাতলা, ওজন অনেক কম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পা দিয়েছি জুতা, ভালোই কমফোর্টেবল লাগতেছে। সো আমার কাছে ভালো লাগতেছেই। তবে জুতা মনে হয় না বেশি দিন টিকবে। এমনি দেখতে সুন্দর দেখায়, তবে জুতা যদি সোলটা আরও ভালো করা দরকার ছিল। মানে সোলটা অনেক পাতলা, সহজেই নষ্ট হয়ে যাবে। পাকা রাস্তার ঘষায় এগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোল এই আগে থেকেই একটু ছেঁড়া ছিল বা উঠানো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই উঠানো, হাত নখ দিয়ে একটু ঘষলেই উঠে যাবে। তো আমি দুইটাই জুতার মধ্যে দেখলাম চকলেটের মতো কিছু একটা, মনে হচ্ছিল যে আমার কাছে চকলেট গিফট করছে মনে হয় সেলার। তো আমি খুলে দেখি কি দিছি, খুলতেছি কাগজ চকলেটের, ওমা কিছুই তো নাই। যাই হোক, টিকটক জুম দিয়ে দেখি যে টিকটকের চকলেট ছিল মনে হয়, টিকটক চকলেটের কোনো একটা ইয়া দিয়ে আছে। সো যাই হোক, জুতার অ্যাভারেজ দেখতে অনেক সুন্দর, তবে জুতা অনেক হালকা ওজনের, প্রায় 0.25 কেজি, 250 গ্রাম হবে। তো জুতা দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দরই দেখায়, তবে বেশি দিন টিকবে না মনে হচ্ছে, কারণ চুলটা অনেক পাতলা। জুতার চুল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, চুলটা ঠিক তেমন ভালো না।
তো এভারেজলি বলতে গেলে জুতা দেখতে সুন্দর কিন্তু ওজন কম এবং সোল তেমন ভালো না। সো আপনারা অর্ডার করবেন কিনা আপনাদের ব্যাপার, আমার রিভিউ আমি দিয়েছি। সো মনে হচ্ছে 1 মাস টিকবে কিনা জানি না, 1 মাস 15 দিন দেখি কি করা কি কেমন কতটুকু ফা দিতে পারি, দেখি কতদিন টিকে। সো মনে হয় যে এটা কফি প্রোডাক্ট, অরিজিনাল এমন এমন সেম ডিজাইনের অরিজিনাল প্রোডাক্ট থাকতে পারে। আমি অরিজিনাল প্রোডাক্ট অনেক খুঁজছি, পাই না, যার কারণে এটা বাধ্য হয়েই আমি অর্ডার করে ফেলেছি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।